বাংলা নববর্ষের আজকে প্রথম দিন আর বিজেপির মেগা রোড শো আজ ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। ফিরিঙ্গি কালীবাড়িতে তিনি প্রথমে পুজো দিলেন এবং তারপরে শোভাযাত্রায় অংশ নিলেন। তার সঙ্গে আজকে ছিলেন শ্যামপুকুর, জোড়াসাঁকো, মানিকতলা এবং চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা। আমরা এই মুহূর্তে রয়েছি হাতিবাগানের কাছে। বিজেপির তরফ থেকে 4 জন প্রার্থীকে নিয়ে যে মিছিল করা হয়েছে, সেই মিছিলে এই মুহূর্তে আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়, পূর্ণিমা চক্রবর্তী প্রত্যেকে রয়েছেন, সন্তোষ পাঠক রয়েছেন। লম্বা র্যালি, প্রখর রোদ রয়েছে, কিন্তু তারই মাঝে কিন্তু চলছে। আমি একটু কথা বলার চেষ্টা। তাপসদা, মাঝে মধ্যে এরা আবার জয় বাংলা স্লোগান দিচ্ছে। ওরা না জেনে দিচ্ছে, ওরা জানে না, ওদের যা শিখিয়েছে ওটা তো বাংলাদেশি স্লোগান। জয় বাংলা, মামাটি মানুষ, খেলা হবে, তিনটেই বাংলাদেশের স্লোগান, আমাদের পশ্চিমবাংলার স্লোগান না। আমরা জয় হিন্দ বলবো, জয় পশ্চিমবঙ্গ বা জয় পশ্চিম বাংলা বলবো। আজকের মিছিলের পর আপনি জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? আমি 200%। মানিকতলা এবার পদ্মফুল ফুটবে। মানিকতলায় শুধু নয়, পুরো কলকাতা এবং কলকাতা মহানগরে পদ্মফুল ফুলবে। মমতা ব্যানার্জি হারছে হারছে হারছে। আজকের র্যালির পর কতটা আশাবাদী দাদা? সব র্যালি সাকসেস হচ্ছে, পরের র্যালিগুলো সাকসেস হবে, আর 4 তারিখে বিজয় র্যালিও হবে। এই রোদের মধ্যে যে পার্টিসিপেশন দেখছেন, কি বলবেন? মানুষ তৈরি যে কোনো কৃচ্ছ সাধন করতে, ত্যাগ স্বীকার করতে রাজি আছে তারা, তৃণমূলকে হটানোর জন্য, বাংলা বাঁচানোর জন্য। আপনার নমিনেশনের দিন গোপালনগরে একটা সমস্যা হয়েছিল, পুলিশ সাসপেন্ড হয়েছে। আজকেও দেখলাম পাশ থেকে জয় বাংলা স্লোগান আসছে। এগুলো একটা আধটা থাকবে, চোর চিটিংবাজ। 15 বছরে এতগুলো চোর তৈরি হয়েছে, এক আধটা তো এখনো বেঁচে থাকবে। বিজেপি সরকার এলে তাহলে কাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে? 2-4টাকে তো রাখতে হবে। আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছিলাম। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 4 বিজেপিকে প্রার্থীকে নিয়ে এই মুহূর্তে মিছিল কিন্তু চলছে এবং শ্যামবাজার পাঁচমাথার মোড়ের দিকে। ক্যামেরা শুভঙ্কর লাহার সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। বিজেপির মেগা রোড শো দেখতেই পেলেন, একেবারে উত্তর কলকাতা থেকে শুরু হয়ে কিছুটা মধ্য কলকাতা পর্যন্ত তারা এলেন। শুভেন্দু অধিকারী তিনি ছিলেন একেবারে সামনের সারিতে এবং তার সঙ্গে শ্যামপুকুর, জোড়াসাঁকো, মানিকতলা এবং চৌরঙ্গী কেন্দ্রের বিজেপি প্রার্থীরা একযোগে তারা প্রচার সারলেন। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, কি বলবেন? শুধু শুভেন্দু অধিকারী নন, তাপস রায় তিনিও বলছেন কলকাতায় খাতাই খুলতে পারবে না তৃণমূল কংগ্রেস। দেখুন, কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স থাকা কখনোই ভালো নয়। আর তারাই আশা নিয়ে থাকুন, কারণ প্রত্যেক নির্বাচনেই বাংলা এখন অবধি যতগুলো মেজর ইলেকশন হয়েছে, বিশেষ করে 2021, 2024, প্রত্যেক ইলেকশনেই প্রত্যেক নির্বাচনেই কাউন্টিং এর আগের দিন পর্যন্ত লাড্ডু খাওয়া থেকে শুরু করে আবির খেলা সবটাই বিজেপি করেছে। এমনকি বহু ক্ষেত্রে কাউন্টিং এর দিন সকাল 9টা, 9:30, 10টা অবধিও তারা আবির খেলেছে, লাড্ডু খেয়েছে। তার পরবর্তীকালে কি হয়েছে ইতিহাস সবাই জানে। তো ভোটের আগে বিজেপি সব আসনই পেয়ে যায়, আর ভোটের পরে বিজেপির ফলাফলটা কি হয় আমরা সবাই জানি। তো এই শুভেন্দু অধিকারী তো বলেছিলেন 2021-এ অবিভক্ত মেদিনীপুরের 35টা জিতবেন, পূর্ব মেদিনীপুরে 16, পশ্চিম মেদিনীপুরে 15, ঝাড়গ্রামের 4, আর 35-এ তৃণমূল শূন্য হবে। আলটিমেটলি দেখা যায় 35-এ তৃণমূল 26টা সিট পেয়েছে। তো ফলে শুভেন্দু অধিকারীর দাবি আর মানে কোনো ভণ্ড জ্যোতিষের দাবি, তার মধ্যে খুব একটা তফাৎ নেই। ফলে স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর দাবিকে সিরিয়াসলি নেওয়াটা, আমার মনে হয় এটাকে একটা বিনোদন ভ্যালু হিসাবে, একটা বিনোদনী মূল্য হিসাবে গ্রহণ করা যেতে পারে, বাট রাজনৈতিক মূল্য নেই। দেবাংশু, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।